আমি মাছ দিই না আর কই একটা ড্যাম আছে নিচে আছে একটা ড্যাম কম দেন ড্যাম কম দেন তাড়াতাড়ি নামাজে যাবে বাড়িতে বার হয়েছে বাড়ি ঢুকতে ইনকাম করছে সেটা বাড়ি দাদা কি নাম আপনার? শেখর গোলদার। তো এই যে আপনার পাশে যে ঘেরটা এটার আয়তন কত? 25 শতক। 25 শতক। তো 25 শতক যদি ধরেন আমি ভাড়াই আপনার কাছ থেকে, কত ভাড়া পড়বে বছরে? এটা দেখাচ্ছে কি যোগাযোগ ব্যবস্থা উপরে নির্ভর করবে আমার ঘেরের হারি, ঠিক আছে? তো এখানে যোগাযোগ ব্যবস্থা একটু ভালো, এটা 20,000 টাকা হারি পড়বে বিঘা হিসেবে, মানে 50 শতকে, এবং 25 শতক জায়গা 10,000 টাকা। আচ্ছা, মানে 25 শতক জায়গা 10,000 টাকা এক বছরের ভাড়া। এখন অনুমানে বলেন বা কাছাকাছি বলেন, যদি 10 শতক জায়গা বা এই 25 শতক জায়গা যদি আমরা 10,000 টাকা ভাড়া নেই, ধরেন আমি নিব, তাহলে বছর শেষে কয় টাকার মাছ উৎপাদন করা সম্ভব? যদি এখানে হাইব্রিড চাষ করা যায়, তো কই তেলাপিয়া, ঠিক আছে, কই তেলাপিয়া যদি হাইব্রিড চাষ করা হয়, তাহলে এখানে কই চাষ করতে গেলে এখানে ধরো 50,000 মাছ চাষ করা যাবে। 50,000 টাকা না, 50,000 মাছ, এখানে 7 লক্ষ টাকা ইনভেস্ট করা লাগবে। 7 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে, তারপরে সে আয় কতটুকু হয়। এবার আমার একটু বলেন, মানুষ তো অনেক দূরের থেকে অনেক কিছু করতে চায়, কিন্তু মানুষ না আস্থা কম পায়। যে এলাকায় আসলো, যেমন আমি আজকে নতুন, আমার তো একটু ভয় ভয় কাজ করে যে আমি নতুন, কাকে কি বলবো, এই জায়গার মানুষ কেমন সব তো আমি জানি না। তো এখন দূরের থেকে কোনো লোক আসলে কি আপনারা ওই সহযোগিতা করেন? অবশ্যই, কারণ বাইরের থেকে লোক আসলে আমাদের ব্যবসার দিকেও সুবিধা, ঠিক আছে, এই ব্যবসাটা প্রসার বেশি হবে। এখানে যদি একটা বাইরের লোক আসে, তারা যেটুকু সুযোগ সুবিধা ভোগ করবে, এলাকার লোকের সুযোগ ভোগ করতে হবে। যেহেতু আমাদের খাবারের ঘর এখানে আছে, ডিলারশিপ আমাদের এখানে, এখান থেকে খাবার যদি এখানে দিলে আমাদের গ্রাম উন্নয়ন হচ্ছে, বাইরের লোক আসলে কেন আমাদের সমস্যা আরো বেশি ভালো। আচ্ছা, আপনার কথা বলছি যে এখানে যদি 2টা লোক বাইরে থেকে আসে, তাহলে সে এখানে কেনাকাটা করবে, মাছের খাবার কিনবে, নিজে খাবে বা নিজে এখানে থাকতেও পারে, তো না থাকলে তো সমস্যা নাই। যদি মাছ চাষ করে যদি আপনাদের কাউকে বলে যায় একটু দেখেন, দেখাশোনা করে, আপনাকে একটা টাকা দিব না, আপনি একটু দেখাশোনা করেন, সেটা তো সম্ভব। উনি মাঝে মাঝে এসে দেখে গেল। তো দাদা একটু ফোন নাম্বারটা বলবেন যদি কেউ যোগাযোগ করে এরকম। 019 70 72 21 60। আচ্ছা, আমাকে এবার একটু বলেন, আমি আসলাম হচ্ছে পদ্মা সেতু ওখান থেকে, পদ্মা সেতুর ওখান থেকে আসলাম, নামলাম হচ্ছে 0 পয়েন্ট খুলনা, সেখান থেকে আসলাম ডুমুরিয়া, ডুমুরিয়ার থেকে আসলাম হচ্ছে থুকরা, তো থুকরা বাজার আসলাম, থুকরা বাজার থেকে এই জায়গার নাম কি বললে চিনবো? গুনামাদার ডাঙ্গা। আমি যতটুকু সময় আসলাম, খুব বেশি সময় না, অচেনা জায়গা, একটু দূর মনে হয়, কিন্তু এই জায়গা কিন্তু ঢাকা থেকে খুব বেশি দূরে না, যেহেতু পদ্মা ব্রিজ হয়ে গেছে। তো এটা চাইলে অনেকে এরকম ওই, কিন্তু একটা জিনিস একটু আমার কাছে অবাক, সেটা হচ্ছে যে আপনি যে বললেন যে এই 25 শতক জায়গায় যদি কেউ মাছ চাষ করে 7 লাখ টাকা লাগবে এটা প্রথম শুরু করতে, ওই ইনভেস্টটা করারে আসলে অনেকের জন্য কঠিন, কিন্তু জায়গার ভাড়া খুব বেশি না, নিরাপত্তার কোনো ঝামেলা নাই, বা উৎপাদনের কোনো ঝামেলা নাই, বিপণনেও ঝামেলা নাই, যোগাযোগ ব্যবস্থা ভালো। দেখছিলাম যে এক ভাই মাছ ধরতেছিলেন, অনেক সুন্দর মাছ, তো এগুলো কি সব ওই রূপসাই যাবে? রূপসা থেকে ঢাকা রূপসাই যাবে, এখান থেকে গোল্লামারি যাবে, বিভিন্ন ধরনের। কি নাম আপনার? আমার নাম সিদ্ধেশ্বর। সিদ্ধেশ্বর।
আপনাদের এই এলাকায় কি হিন্দু অধ্যুষিত? এই এলাকা সব হিন্দু। তাই? হ্যাঁ। এরকম এলাকা তো আমি বাংলাদেশে অনেক জায়গায় যাই, একেবারে যে বেশি হিন্দু এরকম নাই, অনেক জায়গায় হিন্দু মুসলমান মিলিয়ে থাকে, কিন্তু আপনাদের এখানে হিন্দু মানুষের সংখ্যাই বেশি। আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে রংপুর সবচেয়ে হিন্দু বেশি, এটা আগামাথা হিন্দু সব। আচ্ছা, তো রংপুর তো হচ্ছে ডুমুরিয়ার একটা ইউনিয়ন। হ্যাঁ, তো আমি এই আসার আগ পর্যন্ত জানতাম রংপুর তো আমাদের একটা বিভাগ আছে বা জেলা আছে, কিন্তু খুলনায় রংপুর হচ্ছে একটা ইউনিয়ন যেখানে হিন্দু মানুষের সংখ্যাই বেশি। তো আপনারা ইন্ডিয়া যান নাই? ইন্ডিয়া যাই গেছি। এমনি যান আর কি? হ্যাঁ, আগে যেতাম, এখন তো যাতে পারি না। কিন্তু আমাদের এখান থেকে মনে হয় কোন লোক মনে হয় ইন্ডিয়াতে বাস করার জন্য যায় না, বেড়াতে যায়। না, আছে আছে অনেক অনেক লোকজন যায়, বাড়ি করেছে সেখানে, ভাই ব্রাদার থাকে, আত্মীয় কুটুম থাকে, বেড়াতে যায়। আচ্ছা, তারপরও আপনাদের সংখ্যা এখানে অনেক বেশি। মানে হিন্দু মুসলমান সব আমরা ভাই ভাই, হ্যাঁ, এর সাথে কোনো বিবাদ নেই। আবার দেখলাম যে এখানে এই যে এমপি সাহেব, মাননীয় মন্ত্রী, উনি তো নারায়ণবাবু, আপনাদের সম্প্রদায়ের। হ্যাঁ, তো আমার দেখে খুব ভালো লাগলো, আমি তো ওনাকে চিনতাম না, যে আসার সময় পোস্টার দেখলাম। ডুমুরের ওই সাইড, দক্ষিণ সাইড বাড়ি ওনার। আচ্ছা, একটু কই চাষ নিয়ে যদি বলেন। আমরা যেহেতু ঘেরে আছি, এই যে কই মাছ দেখলাম লাফাচ্ছে পানিতে, এটা কি সারাদিন এরকম করতে থাকে? রাত দিন 24 ঘন্টা। আচ্ছা, এই কই মাছগুলো কোন জাতের? এটা হাইব্রিড। হাইব্রিড জাতের। হুম। পুকুরের বা বিলের কই খেয়ে অভ্যাস, তো আমার কাছে এই কই অত বেশি ভালো লাগে না। আমি জীবনে কোনো খাইনি। খালি বিক্রি করেন না? হ্যাঁ, আমি আজ 2 বছর 3-4 বছর করিনি, আমরা 1 বছর করেছিলাম। তারপরে আমাকে খেতে বা কাজ করো, আমরা আমার ছেলে মেয়ে 2জন চাকরি করে, একটি বউ, হ্যাঁ, আর ছেলেও চাকরি করে, আমরা 2জন বুড়ো বুড়ি, আমরা পারিনি খাবার দেখি। আচ্ছা, তো যদি কেউ ব্যবসা শুরু করে এখানে, কেমন ইনভেস্ট হলে শুরু করতে পারে, বা কি মাছ চাষ করলে সম্ভব? এটা সবচেয়ে কই মাছে পয়সা বেশি এবং খাটনি বেশি। খাবার আছে এখানে, আমাদের এখানে ওই খাবার নিয়ে এসে হবে, বাকি দিয়ে তারপর বিক্রি করে টাকা দিতে হবে। আচ্ছা, এই যে আপনাদের এখানে যে কই মাছ, আপনার সাথে কথা হচ্ছিল আপনারা করে, আমরা চরে জমি রাখছি, প্রায় 10 বিঘার একটা পুকুর হবে সেখানে, তো সেখানে তো আমরা কই মাছ চাষ করতে পারি এরকম। অবশ্যই। তো এখানে পানির গভীরতা কেমন এই জমিগুলোতে? পানি তোমার এই আঁটু পানি, মাজা পানি, এর বেশি না। কিন্তু আমাদের ওখানে তো পানি আরো বেশি হবে। আর কোনো অসুবিধা নেই, তাই? কোনো অসুবিধা নেই। তাহলে কই, তারপরে তেলাপিয়া, এগুলো কি একসাথে চাষ করা সম্ভব? একসাথে করে না, তাই আলাদা আলাদা খুবই ভালো হয়। আমাদের এলাকায় তো ঘের নাই, তো আমরা যদি পুকুর এরকম কই মাছ চাষ করি, তাহলে এই বাচ্চা বা পোনা কোথা থেকে সংগ্রহ করবো? এটা আমাদের এখানে এই বাচ্চা দেওয়ার জন্য ব্যবসায়ীরা আছে, যারা এই সারা মাছের চাষ করে। ওদের সঙ্গে ওদের ফোন নাম্বার করতে হবে, জোগাড় করতে হবে, ওদেরকে ফোন করলে ওরা মাছগুলো গেড়ে দিয়ে দেবে। না, ধরেন আমি যদি শরীয়তপুরে করি, তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে সে গাড়িতে নিয়ে যেতে হবে? না, আপনি ফোন করবেন, এখানে ডিলার আছে। 25% যদি আমরা মাছ ছাড়ি, কই মাছ, তাহলে কতগুলো পোনা লাগতে পারে? জমির অবস্থান দেখতে হবে, এখানে পানির পরিমাণ কেমন। ধরেন আমার ওখানে পানি আছে 10 ফিট, হ্যাঁ, তাহলে ওখানে 50,000 মাছ চাষ করবে। 50,000 মাছের দাম কত পড়বে? 50,000 প্রতিটা পার পিস পড়বে ধরো 50 পয়সা, 50 পয়সা। 40 থেকে 50 পয়সা। তারপরে আবার ইয়ে আছে, কস্টিং আছে, যাতায়াত খরচ আছে। আপনার গের আছে কয়টা এখানে? এখানে আছে 1, 2, 3, 4, 5টা। কয় শতাংশ জায়গা বা কয় বিঘা? ওইটা আছে 3 বিঘে, এইটা আছে 10 কাঠা, ওইখানে আছে 1 বিঘে, আর এইখান থেকে আছে 1 বিঘে। আচ্ছা, আপনাদের তো বিঘা শুনলাম যে একটু বড়, 50% বিঘা। তো এই অবস্থা কেন? কারণ বাংলাদেশ সরকারের যে জায়গায়, তো শতাংশ অনুযায়ী আমাদের এলাকায় ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, শরীয়তপুর, এখানে 33% বিঘা। ঢাকার জমি কিন্তু 33% বিঘা, কিন্তু আপনাদের এখানে 50% কেন? ব্রিটিশ পিরিয়ডের থেকে মোটামুটি। তা আমরা কি ব্রিটিশ পিরিয়ডে ছিলাম না? আমরা তাহলে সরকারি আইনে কিন্তু 33% বিঘে সব জায়গায়। না, সেটা তো আমরা জানি, আমাদের এলাকায় এরকম। আপনাদের এলাকায় 50% 1 বিঘা, হ্যাঁ। আবার ফরিদপুরে গেলে 60% 1 বিঘা। 60% বিঘে। এর কারণ কি? এটা আছে সেই প্রথমের থেকে এই রয়েছে, বুঝলেন? না, একই দেশ, বিভিন্ন জায়গায় বিভিন্ন শতাংশে বিঘা, হ্যাঁ, এটা তো ঠিক না। আবার 52 শতকে আছে পূর্ব এলাকায়। তাই? হ্যাঁ, এই এর লীলা খেলা বুঝি না, কিন্তু আবার অনেকে বলে গন্ডা, করা, কানি, হ্যাঁ, এত কিছু তো একসাথে আসলে বোঝা কঠিন। কঠিন। আমরা তো এক এক এলাকায় এক একজন বাস করি, তো আমার মনে হয় যে সবচেয়ে সহজ কাঠা, বিঘা, শতাংশ, যেটা বইয়ের ভাষায়, তো আমরা সবাই মিলে সেটা ব্যবহার করলে আমাদের সবার জন্য বুঝতে সুবিধা হইতো। কিন্তু এখন আপনারা আপনাদেরটা বুঝেন, আপনারা কিন্তু আমাদেরটা বুঝেন, কিন্তু আমরা আপনাদেরটা বুঝি না। বিষয়টা হচ্ছে এরকম।